This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সংগঠনে এবং প্রশাসনিক স্তরেও কিছু রদবদল করতে চান, পুরসভা, পঞ্চায়েত, এই সব জায়গায়। এই প্রস্তাব তিনি অনেক আগেই দিয়েছিলেন, কিন্তু সেই প্রস্তাব এখনো ঝুলে রয়েছে। শোনা যাচ্ছে একটা বৈঠক হয়েছে, সেই প্রস্তাব এখনো পর্যন্ত কার্যকর হয়নি। কিন্তু আমরা গত 1.5 মাস যাবৎ দেখছি অদ্ভুতভাবে অভিষেকপন্থী বলে যারা দলে পরিচিত তারা একের পর এক দলে কোণঠাসা হচ্ছেন। কাউকে সাসপেন্ড করা হচ্ছে, কাউকে শোকজ করা হচ্ছে, কাউকে বহিষ্কার করা হচ্ছে। আজ বিকেলের বিতর্কে আমি রাজা চট্টোপাধ্যায় আপনাদের সামনে এই ইস্যুটা নিয়ে আসছি। আমাদের ইস্যু হচ্ছে বদলের আগেই বদলা। আলোচনার জন্য আমাদের যারা আজকে নিউজ রুমে আছেন আমাদের সঙ্গে, দেখুন শতরূপ ঘোষ বাঁ দিক থেকে, মাঝখানে রয়েছেন তরুণজ্যোতি তিওয়ারি। শতরূপ ঘোষ সিপিআইএম নেতা, তরুণজ্যোতি তিওয়ারি বিজেপি নেতা, টিভি চ্যানেলে অত্যন্ত পরিচিত মুখ, এবং বিশ্বজিৎ দাস রাজনৈতিক বিশ্লেষক। লেটেস্ট যে খবরটা কালকে রাজনীতিতে তোলপাড় ফেলেছিল সেটা হচ্ছে তৃণমূলের চিকিৎসক নেতা তথা প্রাক্তন রাজ্যসভা সাংসদ শান্তনু সেনের সাসপেন্ড হওয়ার পর তিনি কি প্রশ্ন তুলেছেন সেটা দিয়ে শুরু করব। এটাই হোক আজকের মুখবন্ধ। বন্দ্যোপাধ্যায় কি সিপিএম করে? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কংগ্রেস করে? অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয়, আমাকে যেমন রাজ্যসভার এমপি বা মুখপাত্র মমতা ব্যানার্জি করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তো সর্বভারতীয় সাধারণ সম্পাদক মমতা ব্যানার্জি করেছেন। তাহলে মমতা ব্যানার্জির আদর্শে উদ্বুদ্ধ হয়ে অভিষেক ব্যানার্জি যদি কিছু কাজ করে, আমি আমার পেশাগত দক্ষতা দিয়ে যদি সেই তার কাজের পাশে দাঁড়াই, এটাতে অন্যায় আছে কিছু? অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় সবাই তো তৃণমূল কংগ্রেসেরই নেতৃত্ব। আমাদের টিভি স্ক্রিনের দিকে একটু খেয়াল করুন, আপনাদের একটা গ্রাফিক্স দেখাবো, যে গ্রাফিক্সে প্রথম যখন এই নড়াচড়াটা শুরু হলো এবং ধাক্কাটা দলের অন্দরে ফিল করা গেল, সেই গ্রাফিক্সে কি থাকছে? তাতে থাকছে মুখপাত্র এবং প্যানেলিস্ট কারা গেলেন আর কারা এলেন। দেখুন, টিভি চ্যানেলে যারা ডিবেট করতে আসেন তাদের অধিকাংশই অভিষেকপন্থী এবং তৃণমূলের নবীন প্রজন্মের, এমন একটা পারসেপশন চালু হয়ে গিয়েছিল যা অনেকাংশই সত্য। দেখা গেল হঠাৎ করে সেই মুখগুলো বদলে গেল, এবং ডেরেক ওব্রায়েনকে দিয়ে একটি বার্তা পাঠিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় সেটা দেওয়াও হয়েছিল যে তার সেটা খারাপ লেগেছে, যদিও তিনি এ প্রসঙ্গে পরিষ্কার মুখে কিছু বলেননি, যাকে আমাদের পরিভাষায় বাইট বলে। এইটাই প্রশ্ন তুলছে। তারপরে দেখুন, 3 জন শিক্ষক নেতা, মহিদুল ইসলাম, আর একজন হচ্ছেন প্রীতম হালদার, এবং আরো একজন হচ্ছেন মণিশঙ্কর মণ্ডল, তারা 3 জন কেউ সাসপেন্ড হলেন, কেউ বহিষ্কৃত হলেন। যখন এই পদক্ষেপগুলো গ্রহণ করা হলো, তারা কেউ দমে যাননি, তারা পাল্টা সমাজ মাধ্যমে বিষোদ্গার করেছিলেন, ঠিক যেমন করে অভিমান প্রকাশ করে ফেলেছিলেন অরূপ চক্রবর্তীও। এই নিয়েই আজকে আমাদের আলোচনা। কেন এই বদলগুলো? আমি প্রথমেই বিশ্বজিৎ বাবুর কাছে যেতে চাইব। আমরা শুনছি পৌষ সংক্রান্তির পরেই নাকি দলের রদবদল প্রস্তাব কার্যকর হবে, ঠিক তার আগে দলের ভেতরে এক অন্যরকম বদল। এটা কেন হচ্ছে? না, মূলত রাজনৈতিক দল যখন বড় হয়, বারবার তো বলা হয় যে তৃণমূল কংগ্রেস আঞ্চলিক দল, এবং এই আঞ্চলিক দল যখন বহরে বড় হচ্ছে, তার মধ্যে গণতন্ত্র থাকলে তার নেতারা কথা বলেন, কিন্তু একটা দলের আভ্যন্তরীণ বিষয়ের কথা যখন বাইরে কোনো নেতা বা সংগঠক এসে বলেন, তখন দলের দিক থেকে কিছু কিছু পদক্ষেপ নেওয়া হয়। যে 2 জন সাসপেন্ডের কথা আপনি বললেন এবং তার মধ্যে শান্তনু সেনের কথা বললেন, শান্তনু সেন দলের যে গাইডলাইন্স সেটা অমান্য করে আরজিকর কাণ্ডের সময় বেশ কিছু মন্তব্য করেছিলেন। এবং যে কোনো রাজনৈতিক দল যখন, এবং যে দল সরকারে আছে, অর্থাৎ দল আর সরকার আলাদা, এ তত্ত্ব আমরা জানি, কিন্তু মূলত সেই দলের সংখ্যাগরিষ্ঠতাই তো সরকারে আছে। এককালে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, খুব বেশি দিন আগে নয়, কে অভিষেক, কিছু তো তখন হয়নি।
অন্তত কোনো পদক্ষেপ তো হয়নি, এক্ষেত্রে কেন হলো? না, কেন হলো সেটা দল বলতে পারবে, কিন্তু আমি যেটা বলতে চাইছি যে কোনো দলের এইটা একটা স্বাস্থ্যকর চেহারা, যে দলের বিরুদ্ধে বাইরে গিয়ে কোনো দল তো 100% কারেক্ট হতে পারে না। আমি জানি না এমন রাজনৈতিক দলের সন্ধান আমরা কেউ জানি কিনা, কিন্তু এটাও ঠিক যখন দলের কথা গিয়ে দলের ভিতরে না বলে বাইরে বলা হচ্ছে, সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, তখন কিন্তু দল তার যে শৃঙ্খলা সেটার জন্য ব্যবস্থা নিতে পারে। এর পাশাপাশি আপনি যে কথা বললেন যে নতুন যারা মুখপাত্র এবং পুরনো মুখপাত্র যারা, এখানে তো দলের সমীকরণ আলাদা। দল মনে করছে যে এদের না দিয়ে একটা চেনা মুখ অনেক দিন ধরে বলছেন, অন্যদেরও নিয়ে আসা উচিত। এবং আপনি দেখেছেন যে এক একটা ক্ষেত্রে বিশেষজ্ঞ যারা, তাদেরকে বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে অর্থনীতির বিষয়ে কে বলবেন, কেন্দ্রীয় বিষয়ে কে বলবেন, রাজ্যের বিষয়ে কে বলবেন, সেটা ঠিক করে দেওয়া হয়েছে। এখন এই তৃণমূল কংগ্রেস যদি তার গঠনতন্ত্রের মধ্যে এই পরিবর্তন নিয়ে আসতে চায়, তাহলে তো এটা দলের একটা নীতি, দলের একটা রীতি, সেইটাকেই তুলে ধরা হয়েছে। কিন্তু এই যে ন্যারেটিভস তৈরি করা হচ্ছে যে না, অভিষেক যখন বদল চাইছে, তার আগে যারা প্রাচীনপন্থী বা যারা প্রবীণ, যারা মমতাপন্থী, তারা এই ব্যাপারে অ্যাকশন নেওয়ার জন্য তাদের যারা সেনাপতি আছে তাদের উপরে স্টেপ নিচ্ছে। আমার মনে হয় এই ন্যারেটিভসটা বিরোধী দল এবং মিডিয়ার তৈরি করা, এটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার, আভ্যন্তরীণ বিষয় থেকে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আমি প্রথম রিয়াকশন নেব তরুণ দেখল না, এটা মজার বিষয় মনে পড়ছে। দেখো, তুই চোর, তুই চুরি করবি, তুই কাটমানি খোর, তুই কাটমানি খাবি, তুই দুর্নীতিবাজ, তুই দুর্নীতি করবি। তুই এগুলো ছেড়ে তৃণমূলে থেকে কেউ যদি দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, সে দল বিরোধী কথা তো অবশ্যই। জীবনে প্রথমবার এবং শেষবার এই শান্তনু সেন হয়তো একটা গুড কজে কথা তুলেছিল, আরজি করে দুর্নীতির বিরুদ্ধে তিনি কথা বলেন, জীবনে প্রথমবার, হয়তো শেষবার। তার ফলে কি হলো, তাকে সরিয়ে দেওয়া হলো। সে নিলম্বিত ফিলম্বিত কিসব করেছে বলছে, তাকে সরিয়ে দেওয়া হলো। এগুলো দেখলো অদ্ভুত জিনিস। দুর্নীতি সিন্ডিকেটে থেকে দুর্নীতির বিরুদ্ধে কথা বলা যায় না। আর ধোয়া তুলসী পাতা নয়, এই শান্তনু সেনের বিরুদ্ধে যখন 90 বাবু ওনার এলাকার অভিযোগ করলো যে না, প্রত্যেক স্কোয়ার ফিট হিসাবে উনি টাকা খান, তার নাম হয়ে গেল স্কোয়ার ফুট চেন, তখন তার বিরুদ্ধে ব্যবস্থা হয়নি। জমি দখলের অভিযোগ উঠলো, ব্যবস্থা হয়নি। ব্যবস্থা কখন হলো বললাম না, জীবনের প্রথমবার যখন আরজি করে দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন, তখন ব্যবস্থা হলো। তিনি বলেছেন আমার বাড়িতে ইডিসিবিআই আসেনি, অভিষেকের বাড়িতে গেছিল তো, বার্তা কাকে দিল? অভিষেককে দিল। দেখুন, এসব বেকার কথা। আমি আবার বলছি, পিসি তৃণমূল ভার্সেস নবজোয়া তৃণমূল, একটা পাওয়ার সেন্টার শিফটের ক্যাওয়াস চলছে। আপনি দেখবেন এই বাচাল ঘোষ আছে না, সরি কুণাল ঘোষকে আপনি দেখবেন, কুণাল ঘোষের মন্তব্য এতদিন ছিল আমাদের কি বলে ওটা নাম, আমাদের সেক্রেটারি, আমাদের ক্যাপ্টেন, অনেক কিছু বলে গেলেন, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তারপর এখন তিনি সুর করে সুর বলতেছেন। তিনি এখন তার পিসিপন্থী হয়েছেন, মমতাপন্থী হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে নিজের এজটা কয়েকদিন আগে 5 বছর কমিয়ে নিলেন। তিনি বললেন, আমার এজের সার্টিফিকেটও বলছিল আমার 5 বছর কম বাড়ানো আছে, তার এজ 65 চলে আসলো। এই বোঝা যাচ্ছে যে পাওয়ার সেন্টারটাকে যে শিফট করার চেষ্টা করছে নতুন, ওই 1 ম্যান 1 পোস্ট মনে আছে, 1 ম্যান 1 পোস্ট হয়েছিল। তারপর সেখানে ফিরহাদ হাকিমের ধমক খাওয়ার পর ছোটখাটো তৃণমূল যে নেতাগুলো ছিল তারা যা পাল্টে দিল, সেটা দেখলাম আমরা। আমি আবার বলছি, এটা তৃণমূলের অভ্যন্তরীণ বিষয়, বিশেষ কিছু আমার মন্তব্য নেই। কিন্তু একটা জিনিস খারাপ লাগছে যে প্রথমবার জীবনে একটা ভালো কজের জন্য, সাপোর্ট করার জন্য একটা লোককে সাইড হতে হলো। যদি আর একটু বেশি দুর্নীতি করতো তাহলে হয়তো অসুবিধা হতো না, অথবা হতে পারে শান্তনু সেন যা তুলছিলেন হিসাবটা হয়তো ঠিকঠাক দিচ্ছেন, তার জন্য সরাতে হতে পারে। বেশ, তরুণজ্যোতি তিওয়ারির পর আমরা শতরূপ ঘোষের কাছে যাব, কিন্তু তার আগে উনি যে রেফারেন্স পয়েন্টটা দিয়েছেন সেটা নিয়ে পরপর দুটো বাইট আপনাদের শোনাবো। একটা হচ্ছে যখন শিল্পী বিতর্ক হলো, যে শিল্পীরা আরজিকর আন্দোলনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আঙুল তুলেছিলেন বা আক্রমণ করেছিলেন, তাদেরকে তৃণমূল যাতে পাড়ার জলসায় না ডাকে কোনো তৃণমূল নেতা, এটা নিয়ে একটা বিতর্ক হয়েছিল। শুনুন কুণাল ঘোষ কি বলেছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন। এটা একটা কোনো ভুল বোঝাবুঝি, যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গোটা ফেজটায় আরজি করের সময়টায়, যেহেতু সেই সময়টা তিনি বাইরে ছিলেন এবং গোটা বিষয়টার মধ্যে ছিলেন না, যে কুৎসা চক্রান্ত ঝামেলা যারা আমরা সামলেছি, আমাদের জিজ্ঞাসা করলে আমরা বলে দেবো এই ডিফারেন্সটা কি। যেমন একজনের রাস্তায় নেমে প্রতিবাদ করার স্বাধীনতা আছে, কেউ যদি একটা প্রোগ্রাম করে কাউকে আনতে চায় তার স্বাধীনতা রয়েছে না। সে টুইটে ব্যক্তিগতভাবে তিনি বলতে পারেন। পার্টির তরফ থেকে কেউ নির্দেশ দিয়েছে? আপনি কোথাও কোনো বিজ্ঞপ্তি দেখেছেন, কোনো নোটিফিকেশন দেখেছেন? যখন ওয়ার্কিং কমিটির মিটিং মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছিল তখন এ বিষয় নিয়ে কোনো আলোচনা হয়েছিল বলে আপনারা শুনেছেন?
মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেছে? দলের তরফ থেকে আমি পার্টির জেনারেল সেক্রেটারি কিছু বলেছি? প্রদেশের রাজ্যের সভাপতি কিছু বলেছে? না। আমরা সবার স্বাধীনতায় বিশ্বাস করি। ঠিক যে সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় পন্থীদের একের পর এক ডানা ছাঁটা হচ্ছে, তাদের গুরুত্ব হ্রাস করা হচ্ছে, ঠিক একই সময় এই বক্তব্য শোনার পর রাজনৈতিক মহল বলছিল যে কোথাও কি অভিষেকের কোনো নির্দেশ বা মত দলে চ্যালেঞ্জ হচ্ছে। শতরূপ ঘোষ, দেখুন, জানি ওদের ডানা আছেই বা কেন, ডানা নিয়ে ওরা এত ওড়েই বা কেন আমি কিছুই জানি না। সেই ডানা যদি ছাঁটাও হয় তাতেও আমাকে যায় আসে না। আমি দু তিনটে কথা বলছি, সেটা এক দাদা বললেন ও আভ্যন্তরীণ বিষয়, ঠিকই কথা। দেখুন, চুরি, খুন, ধর্ষণ এগুলো তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ বিষয় খালি নয়, এগুলো তৃণমূলের আভ্যন্তরীণ অধিকার। সুতরাং সেই অধিকারকে কেউ যদি চ্যালেঞ্জ করে, তৃণমূলের চুরি করার অধিকারকে, তৃণমূলের ধর্ষণ করার অধিকারকে প্রকাশ্যে কেউ যদি চ্যালেঞ্জ করে, তার শাস্তি পাওয়াই উচিত। দ্বিতীয় কথা হচ্ছে, আরেকটাও যেটা বললেন যে বিশেষজ্ঞদেরকে নিয়ে তৃণমূল বিভিন্ন সেক্টরের যে বিশেষজ্ঞ তাকে নিয়ে সেই সেক্টরটা দেখবে, এইটা তৃণমূল আজ থেকে না, এটা চিরকালই মমতা বন্দ্যোপাধ্যায় এটাই করেন। যে কারণে আপনি দেখবেন যে আমাদের রাজ্যের দুজন সর্বশ্রেষ্ঠ হচ্ছে অর্থনীতিবিদ এবং শিল্প বিশারদ দেব এবং মুনমুন সেনকে নিয়ে উনি গেছিলেন বিদেশ সফরে শিল্প করে আনতে, যেহেতু ওনারা শিল্প বিশেষজ্ঞ, অর্থনীতি বিশেষজ্ঞ, এগুলো তৃণমূল বরাবরই করে। আমি খালি দুটো কথা বলি রাজাদা। প্রথম কথা হচ্ছে, দেখো, আমি করে কোনো ব্যঙ্গ বিদ্রুপ করে বলছি না, আমরা সবাই তো রাজনীতি করি। আমার দেখো, এটা না সত্যি কোনো একটা জায়গায় এটা দেখে খারাপও লাগছে, অবাকও লাগছে। আরাবুল এবং শান্তনু সেন যতই থার্ড ক্লাস হোক না কেন, ওরা কিন্তু ফ্রম ডে ওয়ান তৃণমূল কংগ্রেস করে এবং আজকে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের আনুগত্য নিয়ে কোথাও কোনো প্রশ্ন তোলার সুযোগ তারা কোনোদিন দেননি। এবার সেই আনুগত্য ঠিক পথে চালিত হোক, ভুল পথে চালিত হোক, সেটা অন্য প্রশ্ন। তাদেরকে ঘোষণা করছে তাড়িয়ে দেওয়ার কে? যে লোকটা বারোঘাটের জল খেয়ে কদিন আগে তৃণমূলে ঢুকেছে, জয়প্রকাশ মজুমদার। এ হচ্ছে প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেস করে আসা দুজন লোককে এক কথায় লাথি মেরে বার করে দিল। এই হচ্ছে তৃণমূল কংগ্রেস। আজ এই অনুরোধ যদি সুব্রত বক্সি করতো, কি মনে করুন, ধরো ববি হাকিম কি অন্য কেউ একজন করতেন, অরূপ বিশ্বাস করতেন, তা আমি বুঝতাম একটা মাথা মুন্ডু আছে। এইটা যে মানে কোনো মানে মানসম্মান যার আছে, শরীরে এক বিন্দু মানসম্মান যার আছে, কি করে এই দলটা করে আমি জানি না। দ্বিতীয় কথা যেটা আমি বলতে চাই, দেখো, এই আরাবুল ইসলাম আজ থেকে 1 বছর আগে এই সময় আমরা আলোচনা করছিলাম, ভাঙড়ে রক্তগঙ্গা বইয়ে দিচ্ছিল আরাবুল ইসলাম 1.5 বছর আগে পঞ্চায়েত ভোটের সময়। তখন কোনো শাস্তি হলো না। ওর ছেলের গাড়ির ড্যাশবোর্ড থেকে, তোমাদের টিভি 9 আমার মনে আছে, তখন তোমাদের দুপুরের বিতর্ক হতো, তোমাদের স্টুডিওয়ে বসে দেখছি টিভি 9-এ ওর তোমাদের ক্যামেরা পার্সন গিয়ে ওর ছেলের গাড়ির ভেতর ঢুকিয়েছে ক্যামেরা, ড্যাশবোর্ডের ওপর সাজানো আছে বোম, মানে রক্তগঙ্গা বইয়ে দিয়েছে, কোনো শাস্তি না, কিচ্ছু না। এখন হঠাৎ করে শওকত মোল্লার সাথে ওর ইকুয়েশনের সমস্যা হলো, দল থেকে বাদ। শান্তনু সেন, এই যে কথা তরুণ যদি বললো, ওর প্রমোটিং থেকে টাকা তোলা, প্রমোটারদের কাছ থেকে স্কোয়ার ফুট মাপে পয়সা খাওয়া থেকে শুরু করে, ওখানে স্কুল বন্ধ করে দিয়ে সেখানে এখন ব্যবসা করা, সরকারি স্কুল বন্ধ করে দিয়ে পুকুর ভরাট করা থেকে শুরু করে, বিমান বসু মিছিল করছিলেন, সে বিমান বসুর মিছিলের উপর হামলা করা থেকে শুরু করে কি না করেছে। কোনোদিন কোনো আইএমএর ইলেকশনকে প্রহসনে পরিণত করা কি না করেছে, শাস্তি হয়নি। জীবনে একটাবার মুখ খুলে বললেন যে আরজি করে সন্দীপ ঘোষের 2 নম্বরই কারবার চলছিল, দল থেকে হাত ধাক্কা খেয়ে গেল। আমি তোমায় বলি, হুমায়ুন কবিরের কথা তোমরা একটু দেখাচ্ছিলে, একটা লোক মিডিয়ার সামনে বলছে 30% মানুষ এই জেলায় হিন্দু, আমরা চাইলে 30% মানুষকে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দিতে পারি, কোনো শাস্তি হলো না। সে যখন কয়েক মাস পরে বলল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা ব্যানার্জির ক্যাবিনেটে দিতে চাই, তাকে শোকজ করে দিল। এবং আমার লাস্ট কথা একদম, ধরো ঋতব্রত ব্যানার্জি, একটা লোক ধর্ষণে অভিযুক্ত, তার বাড়িতে সিআইডি, রাজ্যের সিআইডি, কোনো সিবিআই ফিবিআই নয়, রাজ্যের সিআইডি পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। সে অ্যাবসকন্ডিং, বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছে, তার বাড়ির দরজায় সিআইডি নোটিশ ছাপিয়ে দিয়ে আসলো। সেই ঋতব্রত ব্যানার্জিকে দলে নিয়ে পার্লামেন্টের এমপি করে দিলেন। সুতরাং তৃণমূল কংগ্রেস না, দেখো, ওদের ছাগল ওরা আগায় কাটবে না মুড়োয় কাটবে ওদের ব্যাপার, কিন্তু ওরা কোন ভিত্তিতে লোককে প্রমোশন দেয় আর কি কারণে লোককে তাড়িয়ে দেয়, এই থেকে বোঝা যায় দলটা কত থার্ড ক্লাস। বেশ, খুব একটা বেসিক এলিমেন্টাল প্রশ্ন অনেকে তুলছেন, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক মানে তার প্রজ্ঞা, তার রাজনীতির প্রতি টান, ভালোবাসা, এ প্রশংসা তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই করেছেন। তিনি বলেছেন যে 2-2.5 বছর বয়স থেকে অভিষেক এই রাজনীতি প্রবণ, মানে এই দিকে তার ন্যাক আছে, তাই পার্টির নেতারা যারা সাসপেন্ড হচ্ছেন বা বহিষ্কার হচ্ছেন তারা জিজ্ঞেস করছেন, যদি অভিষেকের প্রশংসা আমরা করি তাহলে ক্ষতি কোথায়? আমার ধারণা, উনি বলার আগে একটা কথা বলছি, আমার ধারণা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বেসিক্যালি বলতে চেয়েছেন তা হচ্ছে 2-2.5 বছর বয়স থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় চুরি করার দিকে ন্যাক আছে। যে জায়গাটা রাজনৈতিকভাবে বলার, যে তিনি বলেছেন যেহেতু পরিবারের ভিতর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে লড়াই করতে দেখেছেন, একটা সময় বামেদের বিরুদ্ধে লড়াই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং লড়াই করে আজকে মাটি আঁকড়ে যে প্রতিবাদ তার এবং বিরোধী হিসাবে আজকে ক্ষমতায় এসছেন, সেইটা অভিষেক
অভিষেক বন্দ্যোপাধ্যায় কাছ থেকে দেখেছেন। কিন্তু যখন নেতারা অভিষেকপন্থী এবং মমতাপন্থী হয়ে যাচ্ছে, এটা বারবার বোঝানোর চেষ্টা করা হয়েছে দল থেকে যে দলের মধ্যে কোনো পন্থা নেই, দলের মধ্যে একটাই পন্থা, সুপ্রিমো হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে যে নির্দেশ দেন সেই নির্দেশ প্রত্যেক নেতাকে পালন করতে হবে। দলের ভিতরে যদি তার কোনো কথা থাকে, দলের ভিতরে আলোচনার একটা বড় সুযোগ আছে, সেখানে গিয়ে আলোচনা করতে হবে। কিন্তু তার আগে দল সম্পর্কে বাইরে একটা ধারণা তৈরি করে দেওয়া, সেইটা কিন্তু কোনোভাবে দল মেনে নিচ্ছে না। যে কারণে এই যে সাসপেন্ড করা, এটা তো শুধু জয়প্রকাশ মজুমদারের সিদ্ধান্ত নয়, তৃণমূল কংগ্রেসের সিদ্ধান্ত। জানাচ্ছে জয়প্রকাশ মজুমদারকে দিয়ে এটা অ্যানাউন্স করালে কোথাও কি আরো বেশি গুরুত্ব হ্রাসের বার্তা যায়, সেটা হচ্ছে কারণ জয়প্রকাশ মজুমদারের রাজনৈতিকভাবে আমরা জানি তার যে গ্রহণযোগ্যতা সেটা কতটা আছে আমাদের এই বাংলার রাজনীতির ক্ষেত্রে। কিছুদিন আগে তিনি ছিলেন একেবারে ভারতীয় জনতা পার্টির, এবং সেখান থেকে এসে তিনি যে কথা বলছিলেন 180 ডিগ্রি আজকে উল্টে এসে সেই কথা বলছেন। সুতরাং যদি রাজনীতি সম্পর্ক মানে জ্ঞান সম্পর্কিত কোনো মানুষ হয়, তাহলে তার কাছে এটা নিয়ে প্রশ্ন থাকবে, যেমন শতরূপ বললেন। কিন্তু এটা মনে রাখতে হবে যে যে কথাগুলো পার্টি বলছে সেটা হয়তো জয়প্রকাশ মজুমদারকে গ্রহণ করেছে বলে, পদ দিয়েছে বলে তাকে দিয়ে বলানো হচ্ছে, সিদ্ধান্তটা কিন্তু জয়প্রকাশ মজুমদারের নয়, দলের সিদ্ধান্ত। বেশ, আপনি যেটা বলছিলেন একটা ধারণা তৈরি হচ্ছে, এই পন্থী অমুক ব্যক্তি, মমতাপন্থী অমুক ব্যক্তি, অভিষেকপন্থী। হুমায়ুন কবির ভরতপুরের বিধায়ক, তিনি পরিষ্কার বলছেন অভিষেককে কোণঠাসা করা হচ্ছে। শুনুন একেবারে সাম্প্রতিক মন্তব্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত রকম প্রশাসনিক যোগ্যতা আজকে অর্জন করেছে, কারো দয়াই নয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাঙিয়ে যারা চলছে, সেটুকু অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই বা কেন সেখানে যোগ্যতা কোথায় নেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেউ কোণঠাসা করবে, কোণঠাসা করার চেষ্টা করবে, আর সেটাকে আমরা মেনে নেব? বর্তমানে মুখ্যমন্ত্রীর চারপাশে যারা ক্ষমতা কুস্তিগত করে রাখতে চাইছে, তাদের ভবিষ্যৎ আগামী দিনে অন্ধকার হবে, আমি চ্যালেঞ্জ করে বলি। দেখুন, আমরা সত্য মিথ্যা জানি না, কিন্তু যখন এই পন্থায় আর পন্থায় একটা বিভাজন তৈরি হয়েছে বলে সাধারণ মানুষ আলোচনা করছেন, তখন আর একটা মুখরোচক কাহিনী এই বাজারে চলছে, রাজনীতির বাজারে। এটা হচ্ছে তৃণমূলের অন্দর থেকেই নাকি আর একটা নতুন দলের প্রস্তুতি শুরু হয়েছে। আপনারা কি কিছু শুনেছেন? দেখুন, এটা তো কোনো মানে কাহিনীর ব্যাপার না, এটা ঘটনা যে ভারতের ইলেকশন কমিশনে নতুন দল তৈরি করার জন্য অ্যাপ্লিকেশন জমা পড়েছে এই মাসেই। সেটাকে নিয়ে একটা হিয়ারিং হওয়ার কথা রয়েছে, এবং আপনারা খবর নিয়ে জানুন, শোনা যাচ্ছে নাকি ভাইপোরি এক আইনজীবী সেই হচ্ছে সই করি অ্যাপ্লিকেশন জমা দিয়েছে। আপনারা খবর নিন না। দলের কি নাম ঠিক হয়েছে? না, সে আমি কি সে ভাইপোকে জিজ্ঞেস করুন। শোন, আমি একটা কথা বলি রাজাদা, এখন না বলতে গেলে এইগুলো অন্য দলের বিষয় নিয়ে এগুলো আলোচনা করতে চাই না। আমরা পিসি ভাইপো সহ লকস্টক, আমরা তো বিজেপি নই যে তৃণমূলের মধ্যে ভালো তৃণমূল খারাপ তৃণমূল আছে, শুভেন্দুকে দলে নেব, মমতার বিরুদ্ধে লড়াই করব। আমরা সবার বিরুদ্ধে, সেই কারণে এই আলোচনায় ঢুকতে চাই না। এই যে টালিগঞ্জের যে ফিল্ম মেকার ডিরেক্টররা রয়েছেন, যে মামলা করেছেন অরূপ বিশ্বাসের ভাইয়ের বিরুদ্ধে, ওর হাত থেকে টালিগঞ্জকে মুক্ত করার জন্য, খবর নিয়ে দেখুন তো তাদের আইনজীবীকে, ওইখানে অনেক গল্প জানতে পারবেন। শুনুন, আমি দুটো কথা বলি, যে এটা দেবাশিসদা বললেন কথাটা, এই বিষয়টা মার্জনা করবেন, বিষয়টা যে কথাটা বললেন, কথাটা ঠিক বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি বিরোধী হতে পারি, কিন্তু তার বামফ্রন্টের বিরুদ্ধে একটা লড়াইয়ের ইতিহাস রয়েছে। কিন্তু আপনি এই যে বলছেন দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ইতিহাসটাকে থেকে অনুপ্রাণিত। যে কদিন বিরোধী ছিল তৃণমূল কংগ্রেস, অভিষেক বন্দ্যোপাধ্যায় যথেষ্ট তখন বয়স ছিল রাজনীতি করার, কোনোদিন বিরোধী অবস্থায় রাজনীতি করেছে? এক সেকেন্ড, পিসি মুখ্যমন্ত্রী হওয়ারও 3 বছর পরে এমপি ইলেকশনে দাঁড়িয়ে এমপি হওয়া থেকে যে রাজনৈতিক জীবন শুরু, তাকে আমি কেন সিরিয়াসলি নেবো বলুন তো? তার থেকে এই কোহিনুরা সুদীপরা অনেক ভালো, ওরা অন্ততপক্ষে তৃণমূল ছাত্র পরিষদটাকে মাঠে মাঠে করে। আচ্ছা তরুণবাবু, আর আমার লাস্ট একটা কথা, জাস্ট 5 সেকেন্ড লাগে। এর আগেও যে বিষয়টা নিয়ে কথা হচ্ছিল, এটা তৃণমূলের শুধু আজকের নয়, ব্রাত্য বসু যখন প্রথমবার শিক্ষামন্ত্রী হয়েছিলেন গভর্নমেন্ট নতুন হওয়ার পরে, ওনার সময় অনেক সমালোচনা ছিল শিক্ষা দপ্তরের, কিন্তু উনি যখন একটা ভালো কাজ করার চেষ্টা করেছিলেন, যে অনলাইন অ্যাডমিশন চালু করব, যখন এই শঙ্কুদেব পণ্ডাদের নেতৃত্বে তৃণমূল ছাত্র পরিষদ কলেজে কলেজে পয়সা খাচ্ছে অ্যাডমিশনে, তৃণমূল ছাত্র পরিষদ যাতে অ্যাডমিশনে পয়সাটা খেতে না পারে, অনলাইন অ্যাডমিশন চালু করব। শঙ্কুদেব পণ্ডার এক ফোনে ব্রাত্য বসুর মন্ত্র বদল হয়ে গেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বদলিয়েছিলেন, কোনো জয়প্রকাশ মজুমদার বদলায়নি। অনেকেই এই বিতর্ক যখনই হয়, তখনই সাধারণ মানুষের মধ্যে থেকেই ফিডব্যাক আসে যে আলোচনা তো শুধুই তৃণমূলকে নিয়ে হচ্ছে, এটা কি একটা পন্থা, একটা তৃতীয় পন্থা? না, এটা হতে পারে, কারণ শতরূপদা বলেন অভিষেকের রাজনৈতিক ইতিহাস নেই, কে বললো নেই? আমার এখনো সেই দিনটা মনে আছে, 2014 সাল, আমি দিল্লিতে একটা কাজে গেছিলাম, বিকালে ব্যাক করে হোটেলে চা খাচ্ছি, চা খেতে খেতে চাটা আমার নাক টাক দিয়ে উঠে গেছিলো। আমার এখনো মনে আছে ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায় ক্যান্ডিডেট ডিক্লেয়ার করছেন, একজন ডায়মন্ড হারবার ক্যান্ডিডেট ডিক্লেয়ার করার সময় বললেন, আমি একজনের নাম নেব, তার রাজনৈতিক ইতিহাস নতুন হতে পারে, কিন্তু রাজনীতির ইতিহাস নতুন না। ছোটবেলায় সে নাকি 1.5 বছর বয়স, সে তৃণমূলের পতাকা নিয়ে ঘুরতেন এবং কথা বলতেন। আমার প্রশ্ন সেখানেও আছে, মিথ্যে তো প্রথম দিন থেকেই ছিল।
98 সালে তৃণমূল দলটা গঠন হয়, 1.5 বছর বয়সে পতাকা নিয়ে ঘুরতেন, মানে 98 সালে অভিষেকের 1.5 বছর বয়স ছিল। মানে ভুলটা তো সেখানেও আছে, আমি সেদিকেও যাচ্ছি না। তৃণমূল একটা অদ্ভুত মানে ক্রাইটেরিয়া করে, মাঝে মাঝে দেখবেন তৃণমূলের মধ্যে ঝামেলা দেখা যায়, ক্যাওয়াস দেখা যায়, তার একটা কারণও আছে। এই কারণ অন্যান্য ঘটনা থেকে মুখ লুকানোর, অন্যান্য ঘটনা থেকে ডিবেট যাতে সরে যায়, মানুষের চোখ যাতে সরে যায়, বিভিন্ন দুর্নীতির দিকে না, এটা আপনারা বুঝতে পারেন, সবাই বুঝতে পারে। তৃণমূলকে নিয়ে আলোচনা তো কিছু নেই, চুরির সাথে আলোচনা হলে সিন্ডিকেট নিয়ে আলোচনা করবে কিভাবে? দরকার নেই তো তৃণমূল। আমি বলবো চুরি, সিন্ডিকেট, জোট চুরি, খুন, রেপ, এগুলো যখন আলোচনা হবে, এগুলো আর তৃণমূল সমর্থক শব্দ। ওরা বলছেন এটা একটা পন্থাও হলে হতে পারে, যে এই যে ঝগড়া লাগিয়ে রাখো, আমরাই পরিসরটা দখল করে রাখি, আর কেউ থাকবে না। এটা বিরোধীদের কোনো পথ নেই, যুক্তি নেই, ইস্যু নেই, সেই এই কথা বলছে। শুধুমাত্র চুরি দিয়ে তৃণমূলকে ব্যাখ্যা করলে হবে না। কিন্তু আজকে চুরি না, ডাকাতিটা তো বিজেপি রেখে দিয়েছে। খুন আছে, ডাকাতিটা তো বিজেপির জন্য আছে, ওইখানে তৃণমূলকে ঢুকতে দেয় আছে বিজেপি। এই যে যেখানে ডাকাতির ব্যাপার ভাবতে পারে, সেখানে কিন্তু বিজেপি অন্যকে ঢুকতে দেয়নি। মানে ইন্দ্রিয় গ্রাহ্য যা যা দুর্নীতি হতে পারে তাই তাই দুর্নীতি করে। আমার গরিব ছেলেদের চাকরির স্বপ্ন, সেটা বলতে চুরি করে দাদা। একটা কথা বলি, আপনাকে কিছু মনে করবেন না। দেখুন, আপনি যেদিকে ইন্ডিকেট করছেন, হ্যাঁ, বিজেপির সঙ্গে আদানির নেক্সাস সবই ঠিক, বুঝতে পারছি। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে কথা বলার জন্য তাও তৃণমূল কয়েকজনকে দলীয় সদস্যপদ থেকে এক্সপেল করেছে। আপনি যদি আদানির বিরুদ্ধে কথা বলেন, ওরা কিন্তু আপনাকে দলীয় সমর্থক পদ থেকে এক্সপেল করে দেবে তৃণমূল। সুতরাং ওই দিকে যাবেন না, আপনি আপনার কথা বলুন। না, আমি যেটা বলতে চাইছি যে একেবারে বিজেপি, এই যে আমরা বারবার চুরির কথা বলছি না, দেশের সম্পদ যেখানে পুরো আমাদের সবার স্বার্থ জড়িত আছে, সেখানে বিজেপি কাউকে নাক গলাতে দেয় না, নিজেরাই খালি করে। আর বিভিন্ন রাজ্যে গিয়ে আঞ্চলিক দলগুলোর উপরে প্রশ্ন তোলে। চোরকে চোর বলা যাবে না, সূর্য পূর্ব দিকে ওঠে, ভুল নেই, সেরকম ভাবে তৃণমূল চোর, মানে কোনো সন্দেহ নেই। সেখানে গেলে তো তার বিচার হবে, যারা চুরি করছে। সন্দেহ নেই দাদা, সূর্য পূর্ব দিকে ওঠে, ধ্রুব সত্য, তৃণমূল চোর, না ধ্রুব সত্য। ধরুন যদি যারা চুরি করেছে, কিছু নেই, তাদের হয়ে বলতে আসছে। কার কথা বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলবেন না? যার চাকরি চুরি হলো, চাকরি চুরি মাথায় মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন না? শিক্ষামন্ত্রী, ক্যাবিনেটে মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে এসে ডিবেটটা একটা সার্বিক জায়গায় চলে যাচ্ছে। আজকে আমাদের বিষয়বস্তু চুরি, জুট চুরি, এসব কিছুই ছিল না। আমরা তাকিয়ে রয়েছি এবং রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে যে বদল নিয়ে এত ঢক্কানি নাদ, যে প্রস্তাব নিয়ে এত ঢক্কানি নাদ। দেখা যাক পৌষ সংক্রান্তি পেরিয়ে যাওয়ার পর তৃণমূলে তেমন কোনো বড় সাংগঠনিক রদবদল আসে কিনা, এবং তার আগে তখন আরো স্পষ্ট হয়ে যাবে যে এখন যাদেরকে বদলে যেতে হলো তারা তখন কি পজিশন পান। দেখতে তখন TV9 বাংলা।